লেবুর গাছে কখনো আম হয় না, লেবুর গাছ থেকে কখনো আম আশা করা যায় না। মাননীয় স্পিকার, উনি যতই ভালো বক্তব্য দেখ, ওনার পরিচয় আপনারাও জানেন, আমরাও জানি। উনি বিগত দিনে এই সংসদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। ওনার উচিত ছিল উনি একজন প্রেসিডেন্ট হিসাবে সেটা নীরবে সহ্য না করে ওনার উচিত ছিল, দায়িত্ব ছিল কথা বলা, কিন্তু সেটা করেন নাই। মাননীয় স্পিকার, আমরা যারা সংসদে এসেছি, জনগণ আমাদেরকে অনেক ভোটে নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন তাদের কথাগুলো বলার জন্য। আমার এলাকা নিয়ে অনেক কথা আছে মাননীয় স্পিকার, 5 মিনিটে এটা শেষ করা সম্ভব নয়। এজন্য আমাকে আর 5 মিনিট সময় বাড়িয়ে দেবেন মাননীয় স্পিকার, বিনীত অনুরোধ। মাননীয় স্পিকার, আমি প্রথমেই এই সংসদে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সেই সাথে আমার সুন্দরগঞ্জবাসীকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, যারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ খরচ করেছেন। মাননীয় স্পিকার, প্রথমে আমি আমার জেলা গাইবান্ধা জেলার একটা ব্র্যান্ডিং আছে, স্বাদে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ। মাননীয় সদস্য, আপনি যেভাবে স্টার্ট করছেন, আমরা 15-20 মিনিট লাগবে। আমি আপনাকে আরো 2 মিনিট 7 মিনিট টাইম দেবো। 7 মিনিটের মধ্যে প্লিজ কনক্লুড। ঠিক আছে, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের স্বাদ আছে, সাধ্য নাই। আমরা আমাদের বাপদাদার আমল থেকে শুনে আসছিলাম, গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটা ব্রিজ হবে, যমুনা সেতু। মাননীয় স্পিকার, এটা প্রথমে আমাদের ওখানে হওয়ার কথা ছিল, সেটা পরবর্তীতে সিরাজগঞ্জ হয়েছে, টাঙ্গাইল সিরাজগঞ্জ। এখন আমরা শুনতেছি দ্বিতীয় যমুনা সেতু হবে। আমি আজকে সংসদে দাঁড়িয়ে গাইবান্ধাবাসীর পক্ষ থেকে শুধু নয়, উত্তরাঞ্চলের 8টি জেলা, মাননীয় স্পিকার, এই 8টি জেলার জনগণের পক্ষ থেকে তাদের প্রাণের দাবি, এই দ্বিতীয় যমুনা সেতু গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যেন হয়, এই এলাকার সমস্ত মানুষের প্রাণের দাবি। মাননীয় স্পিকার, এই সেতু যদি হয় তাহলে শুধু এই 8টি জেলায় নয়, এর সাথে জয়পুরহাট জেলাও আমাদের এই দিক দিয়ে তারা যাতায়াত করতে পারবে। প্রায় 150 কিলোমিটার রাস্তা কমে যাবে এবং সময় বাঁচবে। মাননীয় স্পিকার, এজন্য আমি আজকে মহান সংসদে দাঁড়িয়ে আবারও জোরালোভাবে দাবি করছি, এই সেতু যেন দ্বিতীয় যমুনা সেতু আমাদের গাইবান্ধা এবং বাহাদুরাবাদের মধ্যে হয়। আপনার মাধ্যমে আজকে এই মহান সংসদে আমি সেতু মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, সেই সাথে আমার গাইবান্ধায় এখানে কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, সেটাও কেটে নিয়ে অন্য এলাকায় নিয়ে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের নিজস্ব জমি আছে, সেখানে একটি কৃষি ইনস্টিটিউট আছে, সেখানে 3টা ফ্যাকাল্টি চালু আছে। মাননীয় স্পিকার, যদি আপনি আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই কৃষি বিশ্ববিদ্যালয় যদি অনুমোদন করা হয়, অনুমোদনের পরের দিন থেকে ক্লাস নেওয়া সম্ভব। মাননীয় স্পিকার, যেহেতু সেখানে 3টি ফ্যাকাল্টি আছে, ছাত্রছাত্রী আছে, এজন্য গাইবান্ধাবাসীর প্রাণের দাবি, এই কৃষি বিশ্ববিদ্যালয় আমরা যাতে পাই সেজন্য ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, সেই সঙ্গে মেডিকেল কলেজ নেই, আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট নেই। আমি শুনেছি একটি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যেই মঞ্জুরি হয়েছে, কিন্তু সেটা এখনও বাস্তবায়ন হয় নাই। মাননীয় স্পিকার, যদি থেকে থাকে তাহলে অতি দ্রুত যাতে এটা বাস্তবায়ন করা হয়, আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার গাইবান্ধা শহর সবসময় যানজট লেগেই থাকে, কারণ শহরের মাঝখান দিকে রেলপথ আছে। মাননীয় স্পিকার, এজন্য এই যানজট নিরসনের জন্য একটা ফুটওভার ব্রিজ অথবা ছোট্ট একটি যদি ফ্লাইওভার নির্মাণ করা যায় তাহলে আর এখানে যানজট থাকবে না। আমি আজকে মাননীয় সড়ক মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমার গাইবান্ধা শহরে ফুটওভার ব্রিজ অথবা ফ্লাইওভার নির্মাণ করা হোক। মাননীয় স্পিকার,
আমি যে এলাকার এমপি নির্বাচিত হয়েছি সুন্দরগঞ্জ উপজেলা, এখানে জনগণ আমাকে অনেক প্রত্যাশা, অনেক আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে। আমার এলাকার সর্বপ্রথম সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যাতায়াত সমস্যা। যে এলাকার যাতায়াত ব্যবস্থা উন্নত সেই এলাকা তত উন্নত। আমার সুন্দরগঞ্জ যাতায়াত মাননীয় ব্যবস্থা সদস্য, একেবারে ভঙ্গুর। মাননীয় আপনাকে স্পিকার, আর 2 মিনিট সময় দেওয়া হলো, 2 মিনিটের মধ্যে সাম আপ করেন। মাননীয় স্পিকার, আমি আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় এখানে আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি এই 70 ভাগ কাঁচা রাস্তা দ্রুত কিভাবে পাকাকরণ করা যায়, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার সুন্দরগঞ্জের প্রায় 7 লক্ষ মানুষের বসবাস, সেখানে একটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটাকে আমি 100 শয্যা উন্নীত করার জন্য আমি আগেও বক্তব্য রেখেছি। মাননীয় স্পিকার, আজকেও আমি সেই দাবিটি করছি এবং সেই সাথে এই স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করার জন্য আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার সুন্দরগঞ্জ এখানে 60টি ইউনিয়ন যমুনা, তিস্তা এবং ব্রহ্মপুত্র নদী বেষ্টিত। প্রতি বৎসর এখানে ভাঙনের হাজার হাজার মানুষ ঘর বাড়ি ভিটামাটি ছেড়ে অনেক অন্য জায়গায় চলে যায়। মাননীয় স্পিকার, আজকে সংসদে দাঁড়িয়ে আমি সেই দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আমাদের পানি সম্পদ মন্ত্রী মহোদয় যদি থাকেন, আমি অনতিবিলম্বে জিও ব্যাগ ফেলার মাধ্যমে যাতে এই ভাঙন রোধ করা যায় সেই ব্যবস্থা যেন উনি গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যুবকদেরকে, বেকার যুবকদেরকে আমরা চাকরি না দেওয়ার কারণে আজকে তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। মাননীয় স্পিকার, আমি সেজন্য দাবি করব বেকার সমস্যা দূরীকরণের জন্য আমার সুন্দরগঞ্জে একটি ট্রেনিং ইনস্টিটিউট গঠন করা হোক, ট্রেনিং ইনস্টিটিউট যাতে স্থাপন করা হয়, যার মাধ্যমে বেকার যুবকদের ট্রেনিংয়ের মধ্য দিয়ে তারা চাকরি পাবে এবং তারা বিদেশে তারা কর্মসংস্থান করতে পারবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার এলাকার আরেকটি সমস্যা হচ্ছে, আমার এলাকা বেকার যুবকদের এই ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার মধ্য দিয়ে যেমন তাদের বেকার সমস্যার সমাধান করা সম্ভব। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট। আপনি রাষ্ট্রপতির উপরে ভাষণ, ওনাকে কিছু বলার দরকার মনে করেন নাই? আচ্ছা বলেন, 1 মিনিট বলেন। আমি দাবি করছি আমার এলাকার তরুণ যুবকদের জন্য খেলার মাঠ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পেশাজীবী খেলোয়াড় তৈরি করবেন। পেশাজীবী খেলোয়াড় তৈরি করতে হলে খেলার পরিবেশ তৈরি করতে হবে, অনুকূল পরিবেশ। মাননীয় স্পিকার, এজন্য আমি স্টেডিয়াম চাই, আমার এলাকায় যাতে একটি স্টেডিয়াম নির্মাণ করা হয়। পরিশেষে আমি মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণ, মাননীয় স্পিকার, লেবুর গাছে কখনো আম হয় না, লেবুর গাছ থেকে কখনো আম আশা করা যায় না। মাননীয় স্পিকার, উনি যতই ভালো বক্তব্য দেখ, ওনার পরিচয় আপনারাও জানেন, আমরাও জানি। উনি বিগত দিনে এই সংসদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, ওনার উচিত ছিল উনি একজন প্রেসিডেন্ট হিসাবে সেটা নীরবে সহ্য না করে ওনার উচিত ছিল, দায়িত্ব ছিল কথা বলা, কিন্তু সেটা করেন নাই। এজন্য মাননীয় স্পিকার, আমরা তাকে ধন্যবাদ দিতে পারি না, দুঃখিত মাননীয় স্পিকার। পরিশেষে মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য।